ভেন ডায়াগ্রামে কি দিয়ে এক্সপ্রেস করি ইউনিভার্সাল সেটকে? বক্স একে। রেক্টেঙ্গেল। সার্কেল। নো, নো, সার্কেল না, সার্কেল তো হলো ওই ইউনিভার্সাল সেটের যত স্যার আন্ডার। বক্স করে। সার্কেল তো স্যার ওই তো তাহলে এবিসি এগুলো। সার্কেল হলো ইউনিভার্সাল সেটের যেগুলো সাবসেট সেগুলা, তাই না? আর হলো স্যার বক্স বক্স করে দিলে একটা ইউ। রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল বলতে হবে, রেক্টেঙ্গেল। আমরা প্রথমে একটা রেক্টেঙ্গেল আঁকি, রেক্টেঙ্গেল এঁকে সেইটা দিয়ে আমরা ডিনোট করি হলো ইউনিভার্সাল সেট। তো আমরা এখানে ধরো লিখলাম ইউনিভার্সাল সেট। এই ইউনিভার্সাল সেট দিয়ে আমরা কত পার্সেন্ট স্টুডেন্টকে ডিনোট করতেছি বলো তো? 100%। 100%। আর এই একটা সার্কেল, আর এই একটা সার্কেল, তাহলে এই দুইটা সার্কেল দিয়ে একটা দিয়ে ধরো আমরা ডিনোট করব হলো মিট আর ফিশ। ধরো এটা যদি ফিশ হয়, এটা হবে মিট। তো এখানে আমাদেরকে একটা পার্ট আছে যেটা কমন পার্ট, তার মানে এটা দিয়ে বোঝানো হচ্ছে হলো বোথ ফিশ অ্যান্ড মিট, তাই না? তো আমরা এখানে পাশে শর্ট ডেসক্রিপশন লিখে দিব, লেট the set of all students be you students সেট অফ স্টুডেন্টস। এখানে না, আরেকটা লাইন লিখি, ঠিক আছে, এক লাইনে না লিখি। সেট অফ স্টুডেন্টস লাইক fish be f and meat be m। কোনটা দিয়ে কি ডিনোট করতেছি সেটা বোঝানো হয়ে গেল। আর এই যে এই পার্টটাকে আমরা বলে দিতে পারি যে এটা এটা দিয়ে কি বোঝাচ্ছি। এই কমন পার্টটা দিয়ে আমরা বোঝাচ্ছি এফ ইন্টারসেকশন এম সেট অফ স্টুডেন্টস লাইক ফিশ অ্যান্ড মিট বি এফ ইন্টারসেকশন এম। এই নাম্বারের কাজ আমার শেষ। বলছে যে হলো কি বলে তোমার ভেন ডায়াগ্রাম দিয়ে এক্সপ্রেস করতে। এখন বলতেছে যে হলো বি নাম্বার কোশ্চেনে বলতেছে ফাইন্ড আউট দ্য পার্সেন্ট অফ স্টুডেন্টস হু ডিসলাইক বোথ দ্য ডিশেস। তাহলে স্যার বলো স্যার ওই এফ এর পাশে যে একটা সাইন দেওয়া আছে স্যার, এটা কি সাইন? কোনটা কোনটা। ওই তো স্যার, সেট অফ স্টুডেন্টস লাইক ফিশ এন্ড মিট বি এফ এফ এম। ইন্টারসেকশন, উল্টা ইউ মানে ইন্টারসেকশন না। ইয়েস স্যার। এইটা মানে হলো ইউনিয়ন। এই যে ইউ, ইউ মানে হলো ইউনিয়ন সোজা। আর উল্টায় দিবা যখন, তখন ওর নাম হয়ে যাবে ইন্টারসেকশন। ওকে। ইয়েস স্যার। হুম, আচ্ছা। 2 নম্বর কোয়েশ্চেনে কি বলতেছে? ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস হু ডিসলাইক বোথ ডিশেস। কোনোটাই পছন্দ করে না। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে যে একটা তো আমাদের দেওয়া আছে যে হলো যারা তোমার হলো কি বলে ফিশ পছন্দ করে, আর একটা দেওয়া আছে মিট পছন্দ করে, আর একটা দেওয়া আছে বোথ ডিশেস পছন্দ করে, ঠিক আছে। আর আমাদের কাছে বলতেছে ফাইন্ড আউট দ্য পার্সেন্ট অফ স্টুডেন্ট হু ডিসলাইক বোথ ডিশেস, মানে কোনোটাই পছন্দ করে না। তো প্রথম কথা হলো যে আমরা প্রথমে লিখবো স্টুডেন্ট
like fish. এখন এই ভেন ডায়াগ্রামের ম্যাথ গুলো আমরা যখন 9-10-এ করাই, হ্যাঁ, তখন আমরা কার্ডিনালিটির জন্য এন সাইনটা ইউজ করি। তো তোমাদের বইয়ে আসলে কার্ডিনালিটি তো আর 8-এর বইয়ে নাই। তো এইটাকে আমরা এমনিতেই জাস্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতেছি, ঠিক আছে? যে স্টুডেন্টস লাইক ফিশ এরকম লিখে আমরা ধরো লিখলাম যে এফ ইজ ইকাল টু 40%, সরি 40 না তো 65, তাই না? Yes, sir. 65%। এরপরে আমরা লিখতেছি হলো স্টুডেন্টস লাইক মিট এম ইজ ইকুয়াল টু কত ছিল? 55। 55. So 55. আর বোথ হলো 40, তাই না? Yes, sir. এন্ড এফ ইন্টারসেকশন এম এর পরিচয় তো আমরা আগেই দিয়ে দিছি, তো এটার পরিচয় না দিলেও এখন আর চলে। এখানে স্যার এফ ইন্টারসেকশন বি। এফ ইন্টারসেকশন এম 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 এফ ইন্টারসেকশন এম আমরা আগেই যেহেতু ওখানে অ্যানাউন্স করে দিয়েছি, তার নতুন করে লিখলাম না, একবারে লিখে দিলাম 40%। তো তার মানে হলো যে এই 40% স্টুডেন্ট 65 এর মধ্যেও আছে, আবার এই 40% স্টুডেন্ট 55 এর মধ্যেও আছে, আছে না? ইয়েস স্যার। Yes, sir. ইয়েস স্যার। তার মানে এমন কিছু স্টুডেন্ট আছে ধরো 65 এর মধ্যে, স্টুডেন্টস হু লাইক অনলি ফিশ, এমন কিছু স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র ফিশ পছন্দ করে, ঠিক আছে? তারা কারা? 65 থেকে যদি আমি 40% বাদ দিয়ে দেই, তাহলে হলো ওই ধরনের স্টুডেন্টকে পাওয়া যাবে যারা অনলি ফিশ পছন্দ করে। 65 এর মধ্যে কিন্তু 40 ছিল, সেই 40% বাদ দিয়ে দিলাম, যারা অনলি ফিশ পছন্দ করে, ঠিক আছে? স্টুডেন্টস হু লাইক অনলি মিট, ওই 55 এর মধ্যে এই 40% ছিল, এই 40%কে এখান থেকে আমি বের করে দিলাম, তাহলে অনলি মিট লাইক করে এরকম অনলি 15%। তাহলে এই 25% হলো অনলি ফিশ, 15% হলো অনলি মিট, আর হলো 40% হলো বোথ। তাহলে এরা হলো কোনো না কোনো খাবার পছন্দ করে, হ্যাঁ। স্টুডেন্টস স্টুডেন্টস হু লাইক অ্যাট লিস্ট ওয়ান ডিশ ইজ ইকাল টু, বোথ হলো 40%, এটা তো দুইটাই পছন্দ করে। 25% হলো অনলি ফিশ পছন্দ করে, আর 15% পছন্দ করে হলো অনলি মিট। সো 40 + 40 হয়ে গেল না? 80%। 80%। হ্যাঁ, একটা হইলেও ডিশ পছন্দ করে, অ্যাট লিস্ট ওয়ান ডিশ পছন্দ করে, এরকম স্টুডেন্ট আছে হলো 80%। দেয়ারফর আমাদের যে কোয়েশ্চেনে চাওয়া হয়েছে কি বলছে, ফাইন্ড আউট দ্য পার্সেন্ট অফ স্টুডেন্ট হু ডিসলাইক বোথ দ্য ডিশেস। তার মানে একটা হইলে 20%. 20%, ইয়েস। দ্য স্টুডেন্ট, আমি কি স্যার এটাকে 100% থেকে বিয়োগ করে দিব? ইয়েস, স্টুডেন্টস হু লাইক, সরি, হু ডিসলাইক, তাই না? হু ডিসলাইক বোথ ডিশেস ইজ ইকুয়াল টু 100% মাইনাস 80%। শোনো, আমি যদি ব্র্যাকেট দেই তাহলে দুই জায়গায় পার্সেন্টেজ সাইন না দিলেও চলে, কিন্তু ব্র্যাকেট না দিলে প্রতিটা জায়গায় আলাদা আলাদা করে পার্সেন্টেজ সাইন দিতে হবে, এটা মাথায় রাখবা, ওকে? সো দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট, যে 20% স্টুডেন্ট যারা both the dishes ডিসলাইক করে, ওকে? ইয়েস স্যার।
সি নাম্বার কোশ্চেনে কি বলেছে? এটা সবার লেখা হয়েছে? লেখা হইলে বলো, আমি তাহলে আবার কোশ্চেনটা দেখাই। Sir, done. No, sir. ও আচ্ছা, এটা তাহলে আমরা কি করলাম? বি থেকে আমরা যা পেয়েছিলাম, বিতে আমরা পেয়েছিলাম যে অনলি ফিশ পছন্দ করে 25%, এরপরে অনলি মিট পছন্দ করে 15%। সো দ্য সেট অফ ফ্যাক্টরস 25 হলো 1525, অ্যান্ড দ্য সেট অফ ফ্যাক্টরস অফ 15 হলো 13515। ওই দুটোকে আমরা এ আর বি সেট দিয়ে ডিনোট করছি। যেহেতু আমাদেরকে বলতেছে ফাইন্ড আউট দ্য ইন্টারসেকশন সেট অফ দ্য ফ্যাক্টরস অফ দোজ স্টুডেন্টস, সো we have taken the intersection of A and B, and we have got the result 1 and 5. Okay. So going to the next question. So question number 23, এখানে যেটা বলা হচ্ছে এটা হলো এরকম যে একটা ভেন ডায়াগ্রাম দেওয়া আছে, দিয়ে বলতেছে যে রাইট সেট এ ইন সেট বিল্ডার মেথড। তো আমরা ভেন ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি যে সেটের এলিমেন্ট কারা কারা দেখতে পাচ্ছি। Yes, sir. কারা কারা? Eight eight, sir. Three, Three, four, four, five, five, six. six. Sir, থ্রি 3, ফোর 4, 5, 6. আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি 3 4 5 6। তাহলে আমরা প্রথমেই লিখবো ফ্রম দা ভেন ডায়াগ্রাম উই গেট এ ইজ ইকাল টু, বা ফ্রম দ্য ফিগার, যেটাই লিখো, we get A is equal to 3 4 5 6. Therefore, স্যার 3 4 5। ও আচ্ছা, এর ভিতরে কি কি আছে সেগুলো বের করতে বলছে। yes, yes, এটা হলো আমরা উম, সেট, এটা টেবুলার মেথডে লিখলাম, ঠিক আছে। এখন ও আমরা আচ্ছা। এখন আমরা বিল্ডার মেথডে লিখবো। এখন লিখবো ইন সেট বিল্ডার, ইন সেট বিল্ডার মেথড A is equal to, এখন এই 3 4 5 6 এর জেনারেল ক্যারেক্টারিস্টিক্স কি? এরা কি নেগেটিভ নাম্বার, এরা কি পজিটিভ নাম্বার, এরা অড নাম্বার, ইভেন নাম্বার নাকি? স্যার Sir, পজিটিভ natural. নাম্বার। পজিটিভ নাম্বার। A positive number. পজিটিভ নাম্বার স্যার। পজিটিভ নাম্বার, ইয়েস। তাহলে এক্স সাজ দ্যাট, আমরা বইয়ে যেভাবে লিখেছে এক্স সাজ দ্যাট স্যার পজিটিভ না। কনজিকিউটিভ পজিটিভ নাম্বার বলা যায় না? না, আমার এত কিছু বলার কোনো দরকার নাই। আমি আমি হলো বলবো যে এক্স সাজ দ্যাট এক্স ইজ আ পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার। আমি পজিটিভ ইন্টিজার বলার পরে আমি তো এখন একটা রেস্ট্রিকশন বাউন্ডারি দিয়ে দিব, দিব না? Yes, স্যার। বলে দিব যে Yes, sir. 2 থেকে এক্স বড়, Less than 2. বাট 7 থেকে Sir. ছোট। শেষ। গট ইট? স্যার আমরা 2 আর 7 দিলাম যে। 2 থেকে বড় তো, তো 2 এর থেকে বড় পজিটিভ ইন্টিজার কে? 3, স্যার। 3। তারপরে তারপরে 6 এর থেকে বড় 7, স্যার। 6 এর থেকে ছোট, ও এটা দিছি বাউন্ডারি। বাউন্ডারি চাইলে তুমি দিতে পারতা 3 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 6, মানে 3 এর সমান অথবা বড় এবং 6 এর সমান অথবা ছোট। ওকে, মানে চাইলে এটাকে ওইভাবেও কেউ বাউন্ডারি দিতে পারে, কোনো সমস্যা নাই। এইভাবে যে 3 থেকে এক্স লেস অর ইকুয়াল টু 6, এভাবেও লেখা যেতে পারে। ওকে, বি yes, নাম্বারে স্যার। যাচ্ছি। বি নাম্বার আরো সহজ, এ বি সি তিনটাকে টেবুলার মেথডে লিখতে বলছে। সো আমরা টেবুলার মেথডে লিখে দিব। আমরা বলবো ফ্রম দ্য ফিগার we get A is equal to 3 4 5 6, B is equal to, B তে কি আছে? 4 5 8 9, আর সি তে কি আছে বলো, তোমরা বলো।
ছবি দেখে 5, 6, 7, Yes, 8. C there, sir. 5, 6, 7, 8. 5, 6, 7. 5, 6, 7, 8. So you are asked to express this in tabular method. We have done this. Tabular method express করার পর আমাদেরকে কি করতে বলছে? বলছে যে find A intersection C and A union B. এটাও তোমরা পারো, খুবই সহজ, তাই না? Therefore, A intersection C, that is 3, 4, 5, 6 intersection. C তে আছে 5, 6, 7, 8, 5, 6, 7, 8. So intersection করলে কি কি হবে বলো, রেজাল্ট বলো। Follow sir, A intersection to 5, 6, sir. 5 আর 6, 6. and A union B বের করতে বলছে, তাই না? A union B. তো এখন আমরা A union B বের করি, কি আসে দেখো। A union B তে কি, আচ্ছা এতে হলো 3, 4, 5, 6, 3, 4, 5, 6, 8, 7, 8, 9, sir. 4, 5, 8, 9, Sir, 3, 4, 5, 8, 9. 3, 4, 5, 6, 8, 9, তাই না? Sir, B তে Yes, sir. কার কোনো ডাউট আছে? এটা ডাউট থাকার কথা না। No, sir. লেখা হয়েছে সবার? লেখা হলে আমরা সি নাম্বার শুরু করব। সি নাম্বার শুরু করব। Yes, sir. তো সি নাম্বার আমরা ওই পাশেই লিখি, তাহলে আরো ভালো হয়। এখানে বলতেছে প্রুভ দ্যাট এ ইউনিয়ন বি প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। দিস ইজ ওয়ান অফ দ্য ল। সেটের একটা বিখ্যাত ল আছে, হ্যাঁ, এটা তোমরা ক্লাস 9, 10-এ গিয়ে এটা পড়বা, ঠিক আছে? এটাকে জাস্ট হলো এখন তোমাদের ম্যাথমেটিক্যালি সেট দিয়ে প্রুভ করতে বলে। তো এখানে সেট এ আর বি তো আমরা আগেই পেয়েছি। সেট আর এ আর বি তে কি আছে, আমরা লিখবো যে ফ্রম এ, সরি ফ্রম বি উই গেট, যে কোনোটাই লেখা যাবে। ফ্রম বি উই গেট আমরা লিখতে পারি, ফ্রম দ্য ফিগার উই গেট লিখতে পারি, এটা কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছা তুমি লিখতে পারো, ঠিক আছে? ফ্রম বি উই গেট এ ইজ ইকাল টু 3, 4, 5, 6 and b is equal to 4, 5, 8, 9. So 4, 5, 8, 9, sir. একটু ওয়েট করো। হুম, ঠিক আছে, Yes, sir. যেটা বলছিলাম যে হলো এখানে, আচ্ছা 3, 4, 5, 6 আর এখানে ছিল হলো আমার 4, 5, 8, 9। সো আমরা লেফট হ্যান্ড সাইডে আমাদের এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট বের করতে হবে। সো এ ইউনিয়ন বি আমরা আগেই বের করে ফেলবো। এ ইউনিয়ন বি, ওটা অলরেডি তো আমরা ইয়েতেও বের করে ফেলছি। ফ্রম বি তেই লিখে দেওয়া যায়, এখানে সিরিয়ালি লিখে দাও। ফ্রম বি তে আমরা বের করেই ফেলছি, তাই না? 4, 3, 4, 5, 6, 8, 9 ডিরেক্টলি লিখে দিলাম, কারণ অলরেডি আমরা বের করে রাখছি। আর হলো আমাদের এ কমপ্লিমেন্ট বের করতে হবে। নাও এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু, ও ইউনিভার্সাল সেট তাহলে লিখতে হবে, হ্যাঁ ইউনিভার্সাল সেট, এটা এখনো লেখা হয় নাই, তাহলে ফ্রম দা ফিগার আমরা ইউনিভার্সাল সেটটা লিখে দিই।
আমরা বলবো যে ফ্রম দ্য ফিগার ইউনিভার্সাল সেট। স্যার এ ইউ বির তো প্রাইম আছে। স্যার একটু জোরে বললে স্যার শোনা যেত স্যার, একটু কম শোনা যাচ্ছে স্যার। আস্তে শুনতে পাচ্ছ? স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। এতক্ষণ স্যার লো শোনা গেছিল স্যার। আচ্ছা, যেটা আমরা তাহলে ফিগার থেকে from the figure we get universal set u. u is equal to কি লিখবো বলো? 1 2 স্যার 3 4 5 স্যার 6 থ্রি 7 ফোর 8 ফোর ফাইভ 9। সিক্স ফাইভ সেভেন সিক্স এইট এইট নাইন নাইন স্যার স্যার ওয়ান ওয়ান টু হবে কেন নাই। স্যার? 1 2 হবে না তো স্যার। 2 তো নাই। স্যার 3 তো থেকে ওয়ানও শুরু নাই, হবে। 2ও নাই স্যার। ও 3 থেকে শুরু, তাই না? তাহলে শুরু হবে হলো 3 থেকে। স্যার 3 থেকে শুরু হবে 9 এ শেষ হবে। 3 4 5 6 7 8 9 শেষ। জি স্যার। ইয়েস স্যার। শিওর? শিওর স্যার শেষ? 100%। এই যে এখানে যে 10 আছে এটার কি হবে দেখো নাই? কিন্তু স্যার বাইরে। কার স্যার বাইরে? 10 বাইরে দ্বারা স্যার কি ইন্ডিকেট করছে স্যার? 10টা কি আসলে? 10 কার বাইরে? স্যার সার্কেলের ডিসকানেক্টেড। বি। বাইরে স্যার। সার্কেলের 10 বাইরে হলো স্যার। এ বি সি সেটের বাইরে, 10 কি ইউ এর বাইরে? না হ্যাঁ স্যার। স্যার। তাহলে স্যার তাহলে এটা সাবসেট। কিসের সেট স্যার? তাহলে ইউ এর ভেতরে। গট ইট? স্যার সাবসেট আরেকটা। সাবসেট না, ইউ তো হলো পুরা রেক্টেঙ্গেলটা ইউ। ইউ এর মধ্যে 3টা সার্কেল আছে, এ বি সি 3টা সার্কেল হলো। তাহলে স্যার 10 কিসে বিলং করে স্যার? 10 কোন সেটে বিলং করে? একটাতেও না, এ বি সি কোনোটাতেই বিলং করে না, কিন্তু ইউ এ বিলং করে। এই জন্য স্যার ইউ এর তিনটা এই স্যার বসছে আপনি স্যার। স্যার যদি যেসব এ বি সি সেট লেখেন তখন তো স্যার একটার মধ্যে 10 ইনক্লুড করবেন না, তাই তাই তো স্যার? হ্যাঁ, কোনোটার মধ্যে 10 ইনক্লুড হবে না, কিন্তু ইউ এর মধ্যে আছে। হ্যাঁ। ওকে। জি স্যার। এই জন্য আমরা যখন দেখবো ভেন ডায়াগ্রামটা খুব কেয়ারফুলি দেখবো, ঠিক আছে? মেটিকুলাসলি দেখতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এরকম কিন্তু দেওয়া থাকবে। তাইলে এখন আমার হলো এ কমপ্লিমেন্ট বের করবো, তাই না? এ কমপ্লিমেন্ট ইজ ইকাল টু ইউ মাইনাস এ, that is 1 sorry 3 4 5 6 7 8 9 10 এতে আছে হলো 3 4 5 6, সো আমরা 3 4 5 6 বাদ দিয়ে দিচ্ছি, 7 8 9 সাত থেকে 10। 10। ঠিক আছে। বি কমপ্লিমেন্ট দ্যাট ইজ তাহলে ইউনিভার্সাল সেট মাইনাস বি, ইউনিভার্সাল মাইনাস বি 3 4 5 6 7 8 9 10 মাইনাস বিতে কারা আছে 4 5 8 9, সো মাইনাস করে দিলে 4 5 8 9 বাদ দিয়ে দাও, তাহলে 3 থাকতেছে, 6 7 স্যার থাকতেছে, 3 7 10। 6 7 থাকবে, আর থাকবে হলো 10। 10 স্যার। এখন আমাদেরকে বলতেছে যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, সো সরি, এখন আমাদেরকে বলতেছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, সো আমরা লেফট সাইড নিয়ে আগে কাজ করব। লেফট তো সাইড আমরা এই কমপ্লিমেন্টে তো স্যার সি সাইন ব্যবহার করি না, এখানে তো স্যার ওই কমা মতো একটু সাইন, মানে প্রাইমের সাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। মানে আমরা স্যার এ কমপ্লিমেন্টের উপরে সি ইউজ করি, সি ইউজ করি না স্যার, এখানে তো স্যার এ প্রাইম বি সি প্রাইম। আর প্রাইম একই কথা গতদিন বলা হয়েছিল, ঠিক আছে? ইয়েস সিও স্যার। যা প্রাইমও তাই একই কথা, ঠিক আছে? ওকে, আমরা এখন লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইডে আমাদের ছিল হলো এ ইউনিয়ন বি প্রাইম, দ্যাট ইজ ইউ মাইনাস এ ইউনিয়ন বি
সরি, বারবার শুধু 1 2 লিখতেছে। 3 4, তাই না? 3 4 5 6 8। ইউনিয়ন বিতে কি আছে আমাদের? 3 4 5 না? স্যার 3 4 5 6 8 9। স্যার আমরা যদি স্যার আগে এ ইউনিয়ন বি এর ভ্যালু বের করি স্যার তারপরে করলে হবে না স্যার এটা? স্যার তাহলে স্যার ইউ মাইনাস এ ইউ বি, এ ইউনিয়ন বি স্যার ইয়া হবে 7 10। 3 4 11 10 5 6 8 9। তাহলে কি কি থাকবে? 7 and 7 আর 10। 7 and 10 রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে বলতেছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এ প্রাইম আমরা পেয়েছি 7 8 9 10। 7 8 9 10 ইন্টারসেকশন বি প্রাইম আমরা পেয়েছি 3 6 7 10। তো আলটিমেটলি ইন্টারসেকশন করলে আমরা পাচ্ছি 7 and 7 10 10. Therefore we can tell that left hand side is equal to রাইট হ্যান্ড সাইড। hand side is right hand side. right hand side proved. লেখা শেষ করো, তারপর আমরা পরের কোশ্চেনে যাব। আর একটা কোশ্চেন করাই আজকে শেষ করে দিব, আর একটা করাবো, ঠিক আছে? আর একটা করাবো, কোশ্চেন বুঝতে হবে, তাই না? এই যে এই সেটটা, এটাকে লিখছে সেট বিল্ডার মেথডে লিখছে। তো এক্স বিলং টু, এখানে বড় হাতের এক্স দিছে, এটাও ঠিক কাজ করে নাই, ভুল করে লিখছে, ক্যাপিটাল এক্স হবে না। হ্যাঁ, এটা হলো এক্স বিলং টু, এক্স বিলংস টু, এই এন যখন আমরা লিখবো হাতে, তখন আমরা হলো ডাবল লাইন দিয়ে লিখবো। এরকম ভাবে আমরা, ওরা যেভাবে লিখছে, মানে ওরা তো বোল্ড করে লিখে, তা আমরা তো খালি হাতে আসলে বোল্ড করে লিখতে পারি না, তো এরকম ডাবল লাইন দিই আমরা, ঠিক আছে? ডাবল লাইন দেওয়ার মানে হলো এই এই এন দিয়ে সবসময় ন্যাচারাল নাম্বারের সেট বোঝায়, তারপর আর দিয়ে সবসময় স্যার এন রিয়েল। ক্যাপিটাল লেটার। হ্যাঁ, ক্যাপিটাল এন ক্যাপিটাল আর, এটা হলো ন্যাচারাল নাম্বার, এটা হলো ন্যাচারাল, এটা হলো রিয়েল নাম্বার, ঠিক আছে? রিয়েল নাম্বারের মধ্যে কি আছে বলো তো দেখি? স্যার 1 2 3 4 5 6 সব। -1 -2 The -3, negative or positive detail. ফ্র্যাকশন, ডেসিমাল। Root number. বললাম যে ফ্র্যাকশন, ডেসিমাল এগুলো কি রিয়েল নাম্বার না? ইয়েস স্যার। Yes, sir. ইয়েস তার- স্যার। তারপরে রুটের মধ্যে যে নাম্বার সবই রিয়েল নাম্বার, ঠিক আছে? স্যার এক্স এ ভ্যারিয়েবল। Yes, sir. তাহলে এইখানে যেটা তোমার বিল্ডার মেথড লিখতেছে, ওরা যখন লিখতেছে যে এক্স বিলংস টু এন, তার মানে বোঝাচ্ছে এক্স একটা ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, তারপরে বলতেছে যে এক্স ইজ লেস দেন, যাদের মানে কথা বলার সময় শুধু আনমিউট করবা, এছাড়া অন্য সময় সবাই মিউট করে রাখবা, ঠিক আছে? নাহলে নয়েজ হয়। আর যেটা বলছিলাম যে এক্স বিলংস টু এন মানে বোঝাচ্ছে এক্স একটা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের শুরু কত থেকে? 1 থেকে না? So ইয়েস স্যার। 1 থেকে স্যার। তো তাইলে আমরা বুঝতে পারতেছি যখন এক্স বিলংস টু এন, তখনই আমরা বুঝতেছি যে হলো এটা শুরু হয়েছে 1 থেকে। এরপর আবার বলে দিয়েছে এক্স ইজ লেস দেন 7, মানে এটা 7-এর চাইতে বড় হবে না। এরপর আবার বলছে এন্ড এক্স ইজ অ্যান অড নাম্বার। তো আমরা তো খুব সহজেই এখন বোঝার কথা যে এই এক্স বলতে আসলে কাদেরকে বোঝানো হয়েছে, বোঝার কথা না সবার? Yes, sir. আমরা এখন লিখে ফেলি, আমরা এই নাম্বারের সলিউশন করি। এই যে ওরা আবার লিখছে এক্সপ্রেস সেট এ এন্ড বি ইন সেট বিল্ডার মেথড, ইজ দ্য কোয়েশ্চেন কারেক্ট? নো স্যার। অলরেডি বিল্ডার মেথডে লিখা আছে, তাইলে আর বিল্ডারে কেমনে লিখবা? সো ইট A ইজ টোটালি tabular. রং। হ্যাঁ, Okay. টেবিউলার হবে, কোশ্চেন ভুল আছে। হ্যাঁ, তো আমরা লিখবো এ ইজ ইকুয়াল টু, সরাসরি লিখে দেওয়া যায়, তারপরেও আমরা চাইলে সেটটাকে একবার তুলে নিতে পারি যে যা লেখা আছে, এক্স বিলং টু এন such that x is less than 7 and x is an odd number. So
আমাদের 1 থেকে শুরু হচ্ছে, যেহেতু অড নাম্বার তাহলে 1 এর পর 3 আসবে, 3 এর পরে 5 আসবে, 5 এর পরে 7 কি লিখতে পারবো? No, sir. কারণ 7 এর চেয়ে ছোট, তাই না? b Yes, is sir. equal to x belongs to n such that x is less than 7 and x is an even number. তাহলে কারা কারা? 2, 4, Sir, 2, 4, 6. 6. ওকে, সো এখন আমাদেরকে বলতেছে বি নাম্বারে। আচ্ছা, তাহলে আমরা from a we get a is equal to 1, 3, 5, b is equal to 2, 4, 6. এখন সি নাম্বার সমান কি দেওয়া আছে এটা তুলে আমরা লিখে দিই। সি is equal to x such that x belongs to n such that x is less or equal to 3 and x is a prime number. কি হবে তাহলে? সি এর এলিমেন্ট কারা? 2 আর 3 ছাড়া হবে? এ ইউনিয়ন বি, না স্যার। এ ইউনিয়ন বি আর এ ইউনিয়ন সি আমাদের বের করতে হবে, ঠিক আছে? আগে এ ইউনিয়ন বি বের করি। therefore a union b is equal to 1 2 sorry 1 3 5 স্যার সি নাম্বারটা কি এক্স এর পরে? x belongs to n। ও না, ওটা ওটা পাশেরটা এক্স এর 3। এরপর লিখছি x such that x less or equal to 3 ও and x is a prime number। তাই a union b তে আমরা পাচ্ছি 1 থেকে 6 পর্যন্ত যতগুলা ন্যাচারাল নাম্বার আছে সবগুলা 1 2 3 4 5 6। আর আমাদের এ ইউনিয়ন সিও বের করতে হবে, তাই না? এ ইউনিয়ন সি, তারপর ইন্টারসেকশন বের করব। সো এ ইউনিয়ন সি 1 3 5 ইউনিয়ন সি তে আছে হলো 2 3, therefore 1 2 3 5, therefore A union B intersection A union C। তাহলে A union B তে আমাদের কি কি আছে? 1 2 3 4 5 6 intersection 1 2 3 5। তো এটা ইন্টারসেকশন করলে তো আমরা বুঝতেই পারতেছি 1 2 3 5ই হবে, তাই না? This is the answer of number B। 1 2 3 5 না স্যার? হ্যাঁ, 1 2 3 5, yes। Write the subsets of B union C complement of B union C। তাহলে আমাদেরকে আগে সবার আগে B union C বের করতে হবে, তারপরে ইউনিভার্সাল সেট লিখতে হবে, যেহেতু কমপ্লিমেন্ট বের করতে বলতেছে, তাই না? তো এখানে ইউনিভার্সাল সেট অলরেডি কোশ্চেনের মধ্যে বলে দেওয়াই আছে, তাই না? দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7। তাহলে আমরা আগে বি ইউনিয়ন সিটা বের করবো। ওকে, সি নাম্বার ফ্রম বি we get b is equal to 2 4 6, c is equal to 2 3, therefore b union c is equal to 2 3 4 6 2 3 4 6 এটা। therefore ইউনিভার্সাল সেট দেওয়া আছে u is equal to
1 2 3 4 5 6 7. 1 2 3 4 5 6 7. So B union C complement. B union C complement is equal to U minus B union C. That is 1 2 3 4 5 6 7 minus B union C, that is 2 3 4 and 6. So if you subtract করলে কি হচ্ছে? 17 স্যার। কি থাকে? 1 and Sir, 157. 1 5 157 স্যার, সরি। 157. This will be the final result. Oh না, আমাদের সাবসেট, এটা সাবসেট চাইছে তাই না? বলছে যে ফাইন্ড দ্য সাবসেটস Sir, অফ। 8টা হবে subset। এটা কয়টা সাবসেট হবে? 8টা। 8টা সাবসেট হবে। তাহলে আমরা সাবসেট গুলো লিখে ফেলি। Therefore subsets of B union C prime R, এবার লিখলাম, লিখে আমরা সাবসেট গুলো লিখে দিব কমা দিয়ে দিয়ে। তাহলে 1 5 7 1 5 5 7 1 7 1 5 7 and the empty set. Slide 0. empty set. So আমাদের 8টা হয়ে গিয়েছে। This is the final result. Okay, কারো কোনো ডাউট আছে? স্যার এখানে আমরা 1517 5717 157 এটা আর কি একটু। বুঝো নাই? ইয়েস স্যার। আমরা যখন সাবসেট বুঝাইছিলাম তখন আমরা বলেছিলাম যে সাবসেট হলো সেগুলা যে মেইন সেটের যে এলিমেন্ট গুলা আছে, এলিমেন্ট গুলা নিয়ে নতুন যে সেট হয় সেটাই হলো সাবসেট। তো এখানে মেইন সেটের এলিমেন্ট কারা কারা? 1 5 আর 7 না? ইয়েস স্যার। তো মেইন সেটের যে 1 5 আর 7 এগুলা দিয়ে নতুন কতগুলা সেট বানানো যায়, এইটা হলো আমার সাবসেট বের করার নিয়ম। তো নতুন কতগুলো সেট বানানো যায়? 1 দিয়ে একটা বানানো যায়, 5 দিয়ে একটা বানানো যায়, 7 দিয়ে একটা বানানো যায়, 1 5 দিয়ে একটা, 1 7 দিয়ে একটা, 5 7 দিয়ে একটা। আবার ওই সেটগুলার 3টা এলিমেন্টকে নিয়ে আর একটা সেট বানানো যায়, মানে রিপিটিং। এন্ড যদি কোনো এলিমেন্টই না নেই তাহলে একটা এমসি সেট পাবো। সো কত ধরনের নতুন সেট বানাইতে পারো? দোজ আর দ্য সাবসেট অফ দ্য গিভেন সেট। স্যার জিরো কাটা যে সাইনটা। জিরো কাটা সাইন, তার মানে কি তুমি কি এই ক্লাস করেই নাই? Sir, slide 0. স্ল্যাশড জিরো, স্ল্যাশ জিরোটাকে Empty হলো set. আমরা আমরা এটা হলো এমটি সেট, মানে হলো এর কোনো এলিমেন্ট নাই, ঠিক আছে? ওইখানে আমরা বলি এরকম Sir, ভাবে, full set. এরকম ভাবেও ডিনোট করি যে দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট, মাঝখানে কোনো এলিমেন্ট নাই। আবার আমরা এটাকে এভাবেও ডিনোট করি, দুই ভাবে ডিনোট করা যায়। এমটি সেট, এমটি সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকে না, এই জন্য এটাকে বলা হয় এমটি সেট, ঠিক আছে? ইয়েস স্যার। আর কার কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে এখন ক্লাস এখানে শেষ হয়ে যাচ্ছে। আর কালকে কখন ক্লাস হবে বিকালে সেটা আমি পরে টাইম জানাই দিব। ওকে, ইয়েস স্যার। সন্ধ্যার পরে হইলেও তো তোমাদের সমস্যা নাই? সমস্যা আছে? না স্যার। না স্যার, সন্ধ্যার পরে দিলে একটু ভালো। সন্ধ্যার পরে সন্ধ্যার পরে করা যায়। আচ্ছা, যদি সন্ধ্যার পরে আমি পারি তাহলে ওইভাবে টাইম দিব। ওকে, ওকে স্যার। তাহলে স্যার কি কালকে স্যার বিকালে এরকম হবে সন্ধ্যায়? আমি ওটা পরে জানাচ্ছি, সন্ধ্যায় না বিকালে টাইম পরে গ্রুপে লিখে দিব। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।